ততক্ষণে রবিবারের ডার্বিতে ম্যাচে সমতা ফিরিয়ে এনেছেন জেসন কামিন্স। মোহনবাগান ঝাঁপিয়েছে জয় পাওয়ার জন্য। সবুজ মেরুন গ্যালারি উত্তাল। একটু আগেই যে আইএসএল ট্রফি তাদের হাতের বাইরে বেরিয়ে যেতে বসেছিল, সেই ট্রফি জয়ের গন্ধ পেয়ে গেছে তারা। অন্যদিকে ইস্টবেঙ্গল ফুটবলাররা কেমন যেন ছন্ন ছাড়া। এগিয়ে গিয়েও গোল ধরে রাখতে না পারার হতাশা গ্রাস করেছে। ফুটবলারদের ভীষণ যেন ক্লান্ত লাগছে। দ্বিতীয়ার্ধের সংযুক্তি সময় শেষের দিকে যাচ্ছে। এই সময় মোহনবাগানের অর্ধে একটা জঘন্য মিসপাস করলেন জিকসন সিং। বল ধরলেন লিস্টন কোলাসো। ডান প্রান্তে বল বাড়িয়ে দিলেন জেসন কামিন্সকে। তার সামনে অনেকটা ফাঁকা জমি। মোহনবাগান রিজার্ভ বেঞ্চ থেকে উঠে দাঁড়িয়েছে কোচ ফুটবলাররা। কামিন্স বল রাখলেন পেনাল্টি বক্সে। ততক্ষণে পৌঁছে গেছেন জেমি ম্যাকলারেন। তার একদিকে মোহাম্মদ রাকিব আর পিছনে রাশিদ। কেউ বলের নাগাল পেলেন না। বল কানেক্ট করে দিলেন জেমি। আর তার মতো প্রলিফিক স্ট্রাইকার বল তিন কাঠিতেই রাখবে এ জানা কথা। বাগান বেঞ্চ, বাগান গ্যালারি তখন লাফিয়ে উঠেছে। ভেবে নিয়েছে বল জালে জড়িয়ে গেছে, আবার শুরু হবে চ্যাম্পিয়নের উৎসব। অন্যদিকে ইস্টবেঙ্গল গ্যালারির হৃৎপিণ্ড বন্ধ। এই মোহনবাগান আর ট্রফির মাঝখানে দাঁড়িয়ে পড়লেন একজন, এমন একজন ডুরান্ড কাপের ডায়মন্ড হারবারের বিরুদ্ধে বাজে গোল খাওয়ার জন্য যার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল টাকা খেয়ে ম্যাচ ছাড়ার। সোশ্যাল মিডিয়ায় ইস্টবেঙ্গল সমর্থকরা তার প্রোফাইল ট্যাগ করে গালিগালাজ করেছিলেন। আইএসএলে বেঙ্গালুরুর বিরুদ্ধেও ম্যাচে তার গোল খাওয়া মেনে নিতে পারেননি সমর্থকেরা। এছাড়াও মরশুমে বারবার সমালোচনা হয়েছে তার, অথচ গোটা মরশুমে 2-3টে ম্যাচ বাদ দিলে তার পারফরমেন্স নিয়ে প্রশ্ন করার জায়গা খুব একটা নেই। তবে গোলরক্ষকরা নিজেদের জীবনে নায়ক হতে পারে খুব কম দিন, খলনায়ক প্রতিদিন। ইস্টবেঙ্গল সমর্থকদের সেই খলনায়ক প্রভসুখান সিং গিল জেমির সামনে দাঁড়ালেন 2 হাত 2 পা প্রসারিত করে, যেন কিছুতেই এই বল তিনি জালে ঢুকতে দেবেন না। এত কাছ থেকে সমর্থকদের আর স্বপ্নভঙ্গের যন্ত্রণা নিয়ে ফিরতে দেবেন না। জেমির শট আটকে গেল প্রভসুখান সিং গিলের পায়ে। ফিরে এলো 2022 কাতার বিশ্বকাপ ফাইনালের অতিরিক্ত সময় খেলায় আর্জেন্টাইন গোলরক্ষক এমি মার্টিনেজের পা দিয়ে করা এরকম একটি সেভ, যে সেভ শেষ পর্যন্ত লিও মেসিকে স্বপ্নের বিশ্বকাপ এনে দিয়েছিল। গিলের সেভ ইস্টবেঙ্গল ট্রফির স্বপ্নটা বাঁচিয়ে রাখলো 21শে মে পর্যন্ত। ইন্টারকাশিকে হারিয়ে যদি ইস্টবেঙ্গল আইএসএল ট্রফি সেদিন ঘরে তুলতে পারে, তাহলে সেই জয়ের পিছনে গিলের এই সেভের অবদান থাকবে অনেকটাই।